আজকে আলোচনা করব আমরা অন্যের দোষ গোপন রাখার ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই মানুষ মাত্রই ভুল করে থাকি, দোষ করে থাকি কিংবা পাপ করে থাকি, কিন্তু সেই দোষগুলোকে অন্যের সামনে যদি প্রকাশ করা হয়, এতে সেই ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়। ইসলাম এটাকে অপছন্দ করেছে। এই জন্য সেই সাথে পুরস্কারের ঘোষণাও দিয়েছে, যারা অন্যের দোষকে গোপন করবে, ঢেকে রাখবে, তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আমরা অনেকগুলো পুরস্কারের কথা পাই, জানবো ইনশাআল্লাহ। মোহতারাম, প্রথমে যে টপিক আজকের আমাদের মূল শিরোনাম, অন্যের দোষ গোপন রাখার ফজিলত। প্রথমে যে বিষয়টি জানাবেন, যারা অন্যের দোষকে প্রকাশ করে, উপস্থাপন করে, এদের শাস্তির ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান মুমিন হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। প্রকৃতপক্ষে আমার প্রত্যেকটা চলাফেরা, ওঠা বসা, খানা খাদ্য, মুআমেলাত মুআশারাত সব কিছু হবে ঈমানের ভিত্তিতে। আমার মূল টার্গেট হচ্ছে, আমার মূল বুনিয়াদ হচ্ছে আমার ঈমান। এখন আমরা এখানে যদি একটু লক্ষ্য করি কোরআনের দিকে, কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন নামে একটা সূরা আছে, এটা 18 পারায় অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের কিন্তু কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তা মুমিন কারা হবে? আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন। এখানে মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত লাগওয়া কাজ, সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজেকে মুক্ত রাখবেন। অর্থাৎ কোনো প্রকার অশ্লীল কাজের মধ্যে সে ব্যক্তি জড়িয়ে পড়বে না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলেছেন। এখন অশ্লীল কাজ বলতে আমরা কি দেখি? অশ্লীল কাজ তো জেনা, ব্যভিচার, মদ পান এগুলো তো আছেই। তার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ সর্বনিকৃষ্ট অশ্লীল কাজ হচ্ছে একজন মানুষের গোপন তথ্য অথবা একজন মানুষের অপরাধ আরেকজন মানুষের কাছে প্রকাশ করা। এটা হচ্ছে সবচেয়ে গুনার কাজ, সবচেয়ে অপরাধের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই লোকটা এই কাজটা করে তবে কি তা বলা যাবে না? আল্লাহ রাসূল বলছেন, করলে তো বলা যাবেই না, এটা তোহমাত হবে। যেটা যদি সেই লোকটা করে ফেলে সেটা হচ্ছে গীবাত, তার বিরুদ্ধে গীবাত হচ্ছে। আর যদি না করে সেটা বলা হচ্ছে তোহমাত, অপবাদ হয়। আমার কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খবরদার, তোমার সাবধান। অপরাধ কেউ যদি বলে 3 শ্রেণীর কাছে ছাড়া কারো কাছে বলা যাবে না। এক হচ্ছে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, আরেকজন হচ্ছে তোমার আদালতের জাস্টিসের কাছে এটা বলা যাবে, অথবা ওর কাছে বলা যাবে যে হচ্ছে আপনার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা। যেমন একটা লোক আপনার কাছে ডাকাতি করতে হবে, আপনার বাসায় ডাকাতি করতে আসবে, এটা খুব খারাপ একটা তাদের সিদ্ধান্ত। এটা আপনি দেশবাসীর কাছে না ছড়িয়ে আপনি রাষ্ট্রের যারা নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ, আইজি বা পুলিশের প্রধান বা র্যাবের কাছে, তাদের কাছে বলতে পারেন এরকম একটা আমার কাছে খবর আসছে। যদি আমি দেখলাম, যদি এটা আমরা মানুষের কাছে কাছে সব জায়গায় দাঁড়াই, তবে এমন একটা পরিস্থিতি তৈরি, এরকম একটা ঘটনা নাও ঘটতে পারে। কিন্তু আমরা এই ঘটনাটাকে আমরা মুখে প্রকাশ করে আমরা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে আসতেছে, ডাকাত আসতেছে, নামতেছে। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, খবরদার, সাবধান, তোমরা কারো ভাইয়ের দোষ ত্রুটি তোমরা অন্যর কাছে প্রকাশ করবে না। তুমি যেটা প্রকাশ করছো দোষ ত্রুটি, ওটা দোষ নাও হতে পারে। আর যদি তুমি রাষ্ট্রপতির কাছে বলো অথবা তুমি জাস্টিসের কাছে বলো, তো এটা হিসাব নিকাশ করে তারা দেখবে, তারা এটা পরিলক্ষিত করবে। আজকে আমাদের সমাজে খবর, পত্রিকায় এমন কিছু খবর আসে যেই খবরে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন খবর, যেগুলো যাচাই বাছাই করে দেখা যায় যে আসলে কিছুই নেই, ওর মধ্যে কিছুই পাওয়া যায় না, ওই লোকই পাওয়া যায় না। তা আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করতাম বা উম্মত দাবি করে ঈমানের ভিত্তিতে আমরা আনিল লাগওয়ি মুরিজুন,
সমস্ত লাগোয়া কাজ, সমস্ত খারাপ কাজ, অন্যের দোষ ত্রুটি, অন্যের গিবাত, অন্যের শেকাত, এই সমস্ত থেকে আমরা যদি হেফাজত রাখতে পারতাম নিজের নফসকে, নিজের জবানকে, তবে দেশে শান্তি শৃঙ্খলায় ভরপুর হয়ে যেত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো দোষ লুকিয়ে রাখলো, কারো দোষ ঢেকে রাখলো, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের অপরাধগুলো আল্লাহ নিজের রহমত দ্বারা ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ।